জন্ম করো যথাতথা, কর্ম করো ভালো, কোনো বাধাই বাধা নয় যদি তোমরা ঈশ্বর পথে চলো। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বরুণ। প্রতিদিনকার মতন আজকেও লাইভ অনুষ্ঠান নিয়ে সরাসরি চলে এসেছি তোমাদের সাথে কথা বলার জন্য। আশা করছি লাইভের যে ক্যাপশনটা দিয়েছি এটা দেখে কিন্তু তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো আজকের লাইভ অনুষ্ঠান ঠিক কী নিয়ে হচ্ছে। তার আগে আমি প্রতিদিন যে কথাটি তোমাদের বলি, যতই করবে দান ততই যাবে বেড়ে, অর্থাৎ এইটা দানের কথা বলতে আমি কিন্তু অর্থ করি সোনাদানার কথা বলছি না। আমি বলছি এই যে লাইভ অনুষ্ঠান তোমরা প্রত্যেকে দেখছো, একটা একটা করে তোমরা শেয়ার করো, কারণ এই শেয়ার করলে তোমরা কতখানি উপকৃত হবে আমি জানি না, কিন্তু তোমার দ্বারা হয়তো বা কেউ না কেউ উপকৃত হবে। কারণ এরকম কিন্তু হোয়াটসঅ্যাপে আমার কাছে অনেক মেসেজ এসছে বা অনেক কল এসছে যে মহারাজ আপনি আপনার অনুষ্ঠান শেয়ার করেছিল, সেখান থেকে নাম্বার নিয়ে আমরা যোগাযোগ করেছি এবং অনেকে কিন্তু উপকার পেয়েছে, উপকৃত হয়েছে। তো যাই হোক, তাই প্রত্যেককে অনুরোধ করব একটা একটা করে তোমরা শেয়ার করো। আর যারা প্রেডিকশান নিতে চাইছো অনলাইন বা লাইভ অনুষ্ঠানে প্রেডিকশান নিতে চাইছো বা কিছু জানতে চাইছো, তারা তো অবশ্যই শেয়ার করবে। তাই প্রতিদিন লাইভের শেষে যেরকম বলি তোমাদের ডেট অফ বার্থের ডিটেলস নিয়ে, আজকেও কিন্তু সেরকম বলবো। তাই কিছু জানতে গেলে কিন্তু লাইভ অনুষ্ঠান শেয়ার করে তোমাদের ডেট অফ বার্থের ডিটেলস দিতে হবে, অর্থাৎ সঠিক জন্ম তারিখ, সঠিক জন্ম সময়, সঠিক জন্মস্থান, ডেট অফ বার্থ, বার্থ অফ টাইম, বার্থ অফ প্লেস, তিনটেই কিন্তু দিতে হবে। একটাও যদি মিস করে ফেলো আমি কিন্তু নিতে পারবো না বা আমরা নিতে পারবো না, দুঃখিত, আমরা কিন্তু কমেন্ট স্কিপ করে বেরিয়ে যাবো। তা বলবো গ্রহের এমন সংযোগ 500 বছর পর তৈরি হচ্ছে কিন্তু কেদার যোগ। 3 রাশির উন্নতি ও আয় বৃদ্ধি কিন্তু হবেই হবে। জানতে গেলে কিন্তু পুরো ভিডিওটাই কিন্তু আমার সাথে থাকতে হবে লাইভ অনুষ্ঠান স্কিপ না করে। স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবে না তোমরা। সাতটি গ্রহ 4 রাশিতে বসে কিন্তু তৈরি হচ্ছে কেদার যোগ, শুভ যোগ। প্রায় 500 বছর পর কিন্তু এমন সংযোগ তৈরি হয়েছে বা হতে চলেছে। এই রাজযোগ সমস্ত রাশির জাতক জাতিকা কিন্তু প্রভাব করবে, অর্থাৎ মেষ থেকে মিন 12টি রাশির জাতক জাতিকাদের কিন্তু প্রভাবিত করবে ভালো মন্দ সমস্ত দিক দিয়ে। তবে 3 রাশির জাতকরা কিন্তু এ সময় আকস্মিক ধনলাভ করবে, অর্থাৎ হঠাৎ ধনলাভ করবে। পাশাপাশি তাদের ভাগ্যোদয়ের যোগও কিন্তু রয়েছে বা তাদের ভাগ্যোদয়ের কিন্তু ভাগ্যের উদয়ের কিন্তু আমি যোগ দেখতে পাচ্ছি। গ্রহগতির প্রভাবে সৃষ্ট এই কেদার যোগ কোন 3 রাশির জীবনে প্রভাব বিস্তার করতে চলেছে বা করবে, তাই কিন্তু জানবো আজকের এই প্রোগ্রামে। প্রথম যে রাশি বলবো, রাশি চক্রের প্রথম রাশি মেষ রাশি, অগ্নিতত্ত্বের রাশি। কেদার যোগে তোমাদের জন্য কিন্তু অত্যন্ত লাভজনক বা অত্যন্ত ভালো সময় কিন্তু আসতে চলেছে এই কেদার যোগে। তোমাদের রাশির ভাগ্যস্থানে মঙ্গল, বুধ ও শুক্র কিন্তু অবস্থান করছে। অন্যদিকে সূর্য কিন্তু দশম স্থানে ও শনি কিন্তু আয় স্থানে বিরাজমান বর্তমানে। তাই এই সময় কিন্তু কেরিয়ার ও ব্যবসায় কিন্তু প্রচুর উন্নতি সম্ভব। যারা কেরিয়ার নিয়ে চিন্তা করছো, যারা বিজনেস নিয়ে চিন্তা করছো, বলবো চিন্তা করার কোনো কারণ নেই, উন্নতি কিন্তু 100% এই সময় সম্ভব। পাশাপাশি আয়ের কিন্তু নতুন উৎস, অর্থাৎ একাধিক উৎস কিন্তু তোমাদের তৈরি হতে চলেছে মেষ রাশির জাতক বা জাতিকাদের। নতুন কাজেও যারা নতুন কাজে হাত দিয়েছো বা নতুন বিজনেসে নেমেছো, তোমাদেরও কিন্তু সফলতা সম্ভব বা সাফল্য লাভ করবে। মনের সমস্ত ইচ্ছা পূর্ণ হবে এই কেদার যোগে। তোমাদের অর্থলগ্নির দ্বারা কিন্তু লাভের যোগও কিন্তু রয়েছে বা সম্ভাবনা রয়েছে, এটাই আমি দেখতে পাচ্ছি। আবার এই সময় কিন্তু পুত্র বা পৌত্র দুই কিন্তু লাভ সম্ভব। পরবর্তী রাশি বলবো মিথুন রাশি, বায়ুতত্ত্বের রাশি, রাশিচক্রের তৃতীয় রাশি, বায়ুতত্ত্বের রাশি। কেদার রাজযোগ তোমাদের জন্য কিন্তু অত্যন্ত অনুকূল প্রমাণিত হবে বা প্রমাণিত হতে চলেছে। সূর্য তোমাদের কোষ্ঠীর অষ্টম স্থানে কিন্তু গোচর করছে, আবার শনি কিন্তু একাদশ কক্ষে কিন্তু বিচরণ করছে। বর্তমানে শনি কিন্তু 30 বছর বাদে একাদশ স্থানে কিন্তু তোমাদের বিচরণ করছে। তাই এই সময় কিন্তু মিথুন রাশির ব্যবসায়ীরা কিন্তু ব্যবসায় ভালো উন্নতি করতে চলেছে, ব্যবসায় কিন্তু ভালো ফল লাভ করবে, ভালো মুনাফা অর্জন করবে, এক কথা এই টাইমে। পাশাপাশি অবিবাহিত জাতক বা জাতিকারাও কিন্তু বিয়ের প্রস্তাব পেতে চলেছে এই মহাকেদার যোগে। প্রেম জীবনে আবদ্ধ ব্যক্তিদের কিন্তু প্রেম বিবাহের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ যারা লাভ অ্যাফেয়ারে যুক্ত ছিল, অনেকদিন ধরে রিলেশনে ছিল, কিন্তু কোনো কারণে বাড়িতে পক্ষে বাধা আসছিল মিথুন রাশির জাতক জাতিকাদের, বা কোনো না কোনো কারণে সমস্যা আসছিল, সেই বাধা কিন্তু এবার কেটে গিয়ে বলবো কিন্তু বিয়ের সম্ভাবনা রয়েছে। জন্ম কোর্সটি পার্সোনালি কিন্তু বিচার্য, সবার ক্ষেত্রে যে হবে এমনটা আমি বলছি না। ছাত্রছাত্রীদের জন্য, যারা স্টুডেন্ট রয়েছে, তোমাদের জন্য কিন্তু সময়টি খুবই অনুকূল। প্রতিযোগিতামূলক পরীক্ষায় যারা অংশ নিতে চলেছে তারা কিন্তু সাফল্য লাভ করবে বা এই সময় কিন্তু সাফল্য লাভ সম্ভব। এই সময় কিন্তু মনের সমস্ত ইচ্ছা তোমাদের পূর্ণ হবে, নতুন কাজেও কিন্তু সাফল্য লাভ করবে, এইটাই কিন্তু আমি দেখতে পাচ্ছি। পরবর্তী রাশি বলবো তুলা রাশি, এটাও কিন্তু বায়ুতত্ত্বের রাশি, এইটাও কিন্তু বায়ুতত্ত্ব রাশি, রাশিচক্রের সপ্তম রাশি। জ্যোতিষ অনুযায়ী কেদার রাজযোগ তুলা রাশির জন্য কিন্তু অনুকূল, অর্থাৎ কিন্তু ভালো প্রমাণিত হবে বা হতে চলেছে। সমাজে কিন্তু মান সম্মান পদ প্রতিষ্ঠা কিন্তু তোমরা অর্জন করতে চলেছ।
এই সময়, অর্থাৎ সমাজে কিন্তু মান সম্মান পদপ্রতিষ্ঠা কিন্তু অর্জন করবে এই সময়। ফিল্ম জগৎ, যারা ফিল্ম জগতে রয়েছে, যারা খেলাধুলার সাথে জড়িত রয়েছে, এরকম ব্যক্তিদের জন্য বা এরকম জাতক জাতিকাদের জন্য কিন্তু বলবো দুর্দান্ত সময়। রাজনীতির সঙ্গে যারা জড়িত রয়েছে তারা কিন্তু ভালো পদ লাভ করবে তুলা রাশির জাতক জাতিকারা। আবার বলছি, যারা তুলা রাশির জাতক জাতিকারা রয়েছে, রাজনীতির সাথে যুক্ত রয়েছে, পলিটিক্সের সাথে, তারা কিন্তু ভালো ফল লাভ করবে। একটু জল দিও। এছাড়াও বিভিন্ন সময় আকস্মিকভাবে অর্থাৎ হঠাৎ কিন্তু ধনলাভ তোমাদের সম্ভব। পরিবারে কোনো সদস্যের বিয়েও হতে পারে, অর্থাৎ যার বিয়ে আটকে ছিল তোমাদের এই শুভযোগে কিন্তু তাদের কিন্তু বিয়ে হয়ে যেতে পারে, এইটাই আমি দেখতে পাচ্ছি। উৎসাহের সংযোগ তৈরি হবে, অর্থাৎ মন এই সময় কিন্তু ভালো উৎসাহ পাবে তোমরা যে কোনো কাজ করার সময়। বেকাররা রোজগার লাভ করবে, যারা বেকার বসেছিল তুলারাশির জাতক জাতিকারা তারাও কিন্তু রোজগার লাভ করবে। শিক্ষা প্রতিযোগিতায় কিন্তু সাফল্য লাভ সম্ভব। যারা পরীক্ষা দিচ্ছ, হয়তো মাধ্যমিকই হতে পারে, তুলারাশির জাতক জাতিকারা ভালো ফল রেজাল্ট পাবে কিন্তু এই কেদার যোগের জন্য তোমরা কিন্তু। তো এই ছিল আজকে আমার ভিডিও। এইবার কিন্তু আমি যেটা করি, তোমাদের ডেট অফ বার্থের ডিটেলস নিয়ে তোমাদের সম্বন্ধে কিছু না কিছু আমি প্রতিদিনই বলি, আজকেও কিন্তু সেটা বলবো। যারা কিছু না কিছু জানতে চাইছো আমার থেকে, অবশ্যই কিন্তু লাইক শেয়ার করে কিন্তু তোমাদের ডেট অফ বার্থের ডিটেলস দিতে হবে। বিনয় বাগ, তুমি কিন্তু জন্মস্থান দাওনি, দুঃখিত, কমেন্ট কিন্তু আমরা নিতে পারছি না। তোমার কিন্তু অবশ্যই জন্মস্থানটা কিন্তু দিতে হবে, না হলে কিন্তু নিতে পারছি না। এই অবধি শেয়ার হয়েছে একটা, কিন্তু কমেন্টসে প্রায় 4-5টা। আমি কিন্তু একটা বলেই কিন্তু লাইভ অনুষ্ঠান শেষ করে দেবো, কারণ আমরা প্রত্যেকের কাছে কিন্তু প্রত্যেকে কিছু না কিছু চাই। আমি যেরকম প্রথম থেকে বলছি লাইভ অনুষ্ঠান শেয়ার করো, অনেকে তো এমনি শেয়ার করে দেয় এই লাইভ অনুষ্ঠান, কারণ প্রত্যেকের মঙ্গলের জন্য। আর আমি বলছি যারা যারা কিছু জানতে চাও তারা কিন্তু শেয়ার করো, তাহলে 3-4টা যদি ডেট অফ বার্থের ডিটেলস এসে থাকে কিন্তু একটা শেয়ার হয়ে যাবে, কিন্তু একজনকে বলেই কিন্তু লাইভ অনুষ্ঠান স্টপ করে দেবো। তাহলে যারা যারা জানতে চাইছে অবশ্যই কিন্তু লাইভ বেশি বেশি করে শেয়ার করতে হবে। কি নাম আছে প্রথম? আগামী দিনে গেল দিনের থেকে, ওই গেল দিনে কি প্রথম থেকে নিচ্ছ? দেবব্রত মিত্র। দেবব্রত মিত্র লাইভের সাথে থাকলে জয় মা লিখো। আচ্ছা, অনেকে ডেট অফ বার্থ কমেন্ট করেছে, আমি বুঝতে পারছি না, আমি কি তোমাদেরকে বোঝাতে পারছি না, নাকি আমার কথা তোমরা ঠিকঠাক বুঝতে পারছো না? আমি বারবার বলছি ডেট অফ বার্থের ডিটেলস তোমরা হয়তো বুঝতে পারছো না, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, না হলে কিন্তু বেকার তোমরা কমেন্ট করছো, কমেন্ট কিন্তু সব স্কিপ করে যাবো, আমরা একটাও কিন্তু নেব না। তাহলে আমি বারবার বলছি জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, তো বাংলায় বলছি কত সুন্দর, তোমরা কি বুঝতে পারছো না আমার কথা? আমি তো বুঝতে পারছি না এই কথাটা। কি নাম আছে প্রথম? দেবব্রত মিত্র লাইভের সাথে থাকলে জয় মা লিখো। ডেট অফ বার্থ 22/11/90। জন্ম টাইম 4:15 AM হুগলি। দেবব্রত মিত্র লাইভের সাথে থাকলে শুনতে থাকো। দেবব্রত মিত্র, তোমার জন্মরাশি ধনুরাশি, জন্মলগ্ন কিন্তু হলো তুলা লগ্ন, তুমি কিন্তু তুলা লগ্ন ধনুরাশির কিন্তু জাতক। দেখো, দশম গৃহে বৃহস্পতি উচ্চস্থ হয়ে রয়েছে, কিন্তু রাহু কিন্তু সপ্তম দৃষ্টি দিচ্ছে বৃহস্পতিকে। তাই বলবো এই জায়গাটা কিন্তু আর্থিক দিক দিয়ে কিন্তু অনেক পথ তৈরি হবে তোমার ক্ষেত্রে, আর্থিক উপার্জনের ক্ষেত্রে। কিন্তু যেহেতু রাহু দৃষ্টিপাত করছে বৃহস্পতিকে, বারংবার কিন্তু এই আর্থিক উপার্জনের পথে কিন্তু তোমার বাধা চলে আসবে। এই জায়গাটাকে কিন্তু ঠিকঠাক করে নিও দেবব্রত মিত্র। খুব ভালো থেকো, সুস্থ থেকো, জন্মা, কারণ প্রত্যেককে আমি একটার দুটো করেই কথা বলছি। পরবর্তী কি আছে? পরবর্তী আছে সোমনাথ। আজকেরগুলো না, আজকেরগুলো বলো। ওগুলো না থাকলে আমি কাকে বলবো? আজকেরটা বলো, আজকেরটা। পার্থ রায়। ডেট অফ বার্থ 5/7/94। জন্ম টাইম 7:30 AM জলপাইগুড়ি। পার্থ রায় লাইভের সাথে থাকলে জয়মা কমেন্ট করো। পার্থ রায়, তোমার জন্মরাশি হলো বৃষ রাশি, জন্মলগ্ন কিন্তু হলো কর্কট লগ্ন, তুমি কিন্তু বৃষ রাশি কর্কট লগ্নের কিন্তু জাতক। দেখো, তোমার উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, বর্তমান সময় কিন্তু ভালো টাইম শুরু হয়েছে, কিন্তু এমন ভালো তুমি এমন সুখে ভেসে যাও না যে ভবিষ্যতে বিপদ আসে। আমি কিন্তু এইটাই দেখতে পাচ্ছি, তুমি কিন্তু এমনভাবে মানে
এই টাইমটা উপভোগ করবে। এই টাইমে এই উপভোগের জন্য কিন্তু ভবিষ্যতে কিন্তু 2025-এর মার্চ মাসের পর থেকে কিন্তু তোমার জীবনে বিপদ আসছে, আমি এটাই দেখতে পাচ্ছি পার্থ রায়, তোমাকে বলছি। আর শনি ভগ্ন কাল সর্পদোষটা কিন্তু অবশ্যই কাটিয়ে নিও। খুব ভালো থেকো, সুস্থ থেকো, জয় মা। অনেকে লিখছে আমারটা বলুন, ডেট অফ বার্থ দিয়েছো, নেওয়া হয়েছে, আজ বললেও বলবো না, আজ না হলে কাল বলবো, আমারটা বলুন, এরকম প্লিজ অনুরোধ করবেন, আমি প্রত্যেকেরটা বলবো, কেউ আমার কাছে পর নয়। পরবর্তী কি আছে? গোপাল গোড়াই। গোপাল গড়াই, শুনতে থাকো। 8-10-87। জন্ম টাইম 11:55 AM বর্তমান। বর্ধমান। গোপাল গড়াই লাইভের সাথে থাকলে জয় মা লিখো। গোপাল গড়াই, তোমার জন্ম রাশি হলো মেষ রাশি, জন্মলগ্ন কিন্তু হলো ধনু লগ্ন, তুমি কিন্তু মেষ রাশি ধনু লগ্নের কিন্তু জাতক। একাদশপতি একাদশ স্থানে অবস্থান করেছে খুব শুভভাবে, এটা খুব ভালো একটা যোগ আমি দেখতে পাচ্ছি, এবং বুধ যুক্ত হয়ে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হয়েছে এই ঘরে, এবং পঞ্চম ঘরে বৃহস্পতি চন্দ্র জিগ যোগ তৈরি করেছে তোমার জন্মছকে। জীবনে যা উন্নতি করবে কিন্তু বিবাহের পর, বিবাহের আগে কিন্তু খুব একটা উন্নতি হওয়া সম্ভব নয়, ঠিক আছে? খুব ভালো থেকো, সুস্থ থেকো, জয় মা। পরবর্তী কি আছে? বিনয় বাগ। বিনয় বাগ, শুনতে থাকো। ডেট অফ বার্থ 7-3-90। জন্ম টাইম 4:30 AM হাওড়া। হাওড়া। বিনয় বাগ লাইভের সাথে থাকো, শুনতে থাকো। বিনয় বাগ, তোমার জন্ম রাশি হলো মিথুন রাশি, জন্মলগ্ন কিন্তু হলো মকর লগ্ন, তুমি কিন্তু মিথুন রাশি মকর লগ্নের কিন্তু জাতক। দেখো, তোমাকে যেই পরামর্শটা আমি দেবো, বলবো কিনা মাথাটা ঠান্ডা রাখতে হবে, লগ্নে রাহু বসে রয়েছে, মঙ্গল এবং শুক্রযুক্ত, মাথাটা খুব ঠান্ডা রাখতে হবে, নাহলে কিন্তু জীবনের সমস্যা কিন্তু সৃষ্টি হবে। এবং লগ্নে যে মঙ্গল বসে রয়েছে, একটু খেয়াল করো, ছোটোবেলায় যে পড়তে বসতো তুমি, যখন পড়তে বসতে না, বসে পড়তে পড়তে শুয়ে পড়তেই তোমার ভাল লাগতো। এখনও অবধি তুমি যে কোনো কাজ করবে মনে করো, তো যতক্ষণ তুমি ইচ্ছা না করে করবে, কেউ তোমাকে বলে করাতে পারবে না। লগ্নে রাহু শুক্র তো একটা কামুক দোষ সৃষ্টি করেছে, মহিলাগত দিক দিয়ে সাবধানে থাকতে হবে, নাহলে কিন্তু ফেসে যেতে পারে। ভালো থেকো, সুস্থ থেকো, জয় মা। পরবর্তী কি আছে? অর্পণ সরকার না, মানে কোন সময় জন্ম, সকাল না বিকাল, সেটা কিন্তু অর্পণ সরকার, তুমি এম না পিএম মেনশন করোনি, নিতে পারছি না কমেন্ট। অর্পণ সরকার লাইভের সাথে থাকলে ঠিকঠাক করো। 3টে শেয়ার হয়েছে এই পর্যন্ত, কিন্তু আমি বলে ফেললাম অনেকগুলো, লাইভ চটাপট শেয়ার করো, না হলে কিন্তু লাইভ আর আমি বেশিক্ষণ টানবো না, 2-1টা বলে স্টপ করে দেবো লাইভ। আমি বারবার বলছি, তোমরা যেরকম কমেন্ট করছো, একটা করে শেয়ার করতে কি আমি জানি না, অনেকে আমি দেখি, আমি সব খেয়াল করি, কিন্তু আমি কিন্তু সব নজর করি, ভাবো না যে আমি লাইভ অনুষ্ঠান শেষ করে দিই। লাইভের শেষে আমি দেখি অনেককে, যে তারা কিন্তু ডেট অফ বার্থ দিয়েছে, আমার থেকে জেনেছে, কিন্তু শেয়ার করি না, আমি কিন্তু ঠিক খেয়াল করে আসি। তাহলে এরকমটা করো না, এরকমটা করা উচিত নয়। তোমরা যেরকম আমার কাছে কিছু আশা করছো, আমিও কিন্তু আশা করছি তোমাদের কাছে, আমি কিন্তু আশা করছি লাইভ অনুষ্ঠান একটা একটা করে শেয়ার করো। 3টে শেয়ার হয়েছে এই অবধি, যদি না শেয়ার হয় আর আমি কিন্তু লাইভ অনুষ্ঠান করবো না, লাইভ অনুষ্ঠান কিন্তু স্টপ করে দেবো। পরবর্তী কি আছে? অরুণ নায়ক, শুনতে থাকো। লাইভের সাথে থাকলে অবশ্যই জয় মা কমেন্ট করো। ডেট অফ বার্থ 1-6-82। 4:30 PM মুম্বাই। মুম্বাই। মুম্বাই, আমি মুম্বাই তো একটা স্টেট, আমি কোথায় নেবো মুম্বাইয়ের? মুম্বাই লিখেছে। আচ্ছা, সরি, মুম্বাই মহারাষ্ট্র স্টেট পড়ছে ওখানে, তাই তো? রাজ্যের 1 জুন 1982। জন্ম টাইম 4:30 PM। কি নামটা জানি? অরুণ নায়ক। অরুণ নায়ক, শুনতে থাকো। অরুণ নায়ক, তোমার জন্ম রাশি কন্যা রাশি, জন্ম লগ্ন কিন্তু হলো তুলা লগ্ন, কন্যা রাশি তুলা লগ্নের কিন্তু তুমি জাতক। দেখো, আজ থেকে 8 বছর আগে পিছনে চলে যাও, খুব খারাপ টাইম, খুব মানসিক টেনশন, খুব ডিপ্রেশনের মধ্যে দিয়ে তোমার গেছে সময়টা, এইটাই কিন্তু আমি দেখতে পাচ্ছি।
নবমভাবে রাহু বসে রয়েছে উচ্চস্থ হয়ে, তুমি যদি পলিটিক্সের দিকে যাও খুব ভালো হবে এবং তোমার কথাও কিন্তু মানুষ শুনবে, এইটাই আমি দেখতে পাচ্ছি। কিন্তু দ্বাদশ গৃহে শনিচন্দ্রতে নাচ দোষ সৃষ্টি করেছে, এই নাচ দোষটা কিন্তু অবশ্যই তুমি খণ্ডন করে নিও। খুব ভালো থেকো, সুস্থ থেকো, জয় মা। পরবর্তী কি আছে? এরা বুঝছে না নাকি টাইম দিচ্ছে, নিতে হবে না, যার শেয়ার করছে পরে তো বলবে যে না আমারটা দেওয়া হচ্ছে না। আচ্ছা, যারা যারা শেয়ার করছো টাইমটা এম না পিএম কিন্তু অবশ্যই মেনশন করবে, না হলে কিন্তু নেব না, স্কিপ করে যাবো। শেয়ার করলেও আমাদের কিছু করার নেই, দুঃখিত। পরবর্তী কি আছে? পরবর্তী সনদ জানা। সনদ জানা, শুনতে থাকো। ডেট অফ বার্থ, লাইভের সাথে থাকলে জয় মা কমেন্ট করো। সনদ জানা ডেট অফ বার্থ 26/6/2000। জন্ম টাইম 4:35 PM হাওড়া। 4:35 PM। এখনো বুঝতে পারিনি ও 4টে থেকে কটা বলেছে, কিন্তু সকাল না বিকাল ছিল? বিকাল লিখেছিল, আমি দেখলাম। কনফার্ম? হ্যাঁ। আচ্ছা, সনদ জানা জয়মা লিখেছে, সাথে আছে সনদ জানা। তোমার জন্ম রাশি হলো মীন রাশি, জন্ম লগ্ন কিন্তু হলো বৃশ্চিক লগ্ন। বর্তমান সময় কিন্তু সনদ জানা তোমাকে বলছি খুব সাবধানে কাটাতে হবে। শনির 7.5 দশা কিন্তু তোমার সৃষ্টি হয়েছে তোমার রাশি অনুযায়ী। তোমাকে আমি বিশেষ কিছু বলছি না, শুধু এইটুকুনি বলবো, সনদ জানা পূর্ণ কাল সর্বদশা তুমি জন্মগ্রহণ করেছো, জীবনের প্রতিটা পথে খালি বাধার মধ্যে দিয়ে তোমাকে যেতে হবে। বহু ঝড়ঝাপটা, মাঝে মাঝে দৈব দুর্বিপাক যাকে বলে, এরকম দুর্বিপাকের মধ্যে তোমাকে পড়তে হবে। কাল সর্বদশা কিন্তু অবশ্যই খণ্ডন করণীয়। ভালো থেকো, সুস্থ থেকো, জয় মা। পরবর্তী কি আছে? অর্পণ সরকার। 1 মিনিট দেখে নি কটা শেয়ার হলো, নাহলে কিন্তু আমি স্টপ করে দেবো লাইভ। আচ্ছা, অর্পণ সরকার। অর্পণ সরকার, লাইভের সাথে থাকো, শুনতে থাকো। ডেট অফ বার্থ 25/8/87। জন্ম টাইম 4:30 PM কৃষ্ণনগর। 4:30 PM। অর্পণ সরকার, লাইভের সাথে থাকলে জয়মা কমেন্ট করো। আচ্ছা, লিখেছে জয়মা আছে। অর্পণ সরকার, তোমার জন্ম রাশি সিংহ রাশি, জন্ম লগ্ন হলো মকর লগ্ন। তুমি কিন্তু সিংহ রাশি মকর লগ্নে কিন্তু জাতক। 4th হাউসে বৃহস্পতি বসে রয়েছে, কেন্দ্রস্থ খুব ভালো। দেখো, অষ্টম গৃহে না 5টা গ্রহ বসে রয়েছে তোমার। তাই বলবো, যেখানে জন্মগ্রহণ করেছো জন্মস্থানে কিন্তু কর্মের যোগ কিন্তু খুব একটা কম হবে, ইনকাম কিন্তু সেখান থেকে কিন্তু কম হবে। তোমাকে ইনকামের জন্য কিন্তু আমি দেখতে পাচ্ছি জন্মস্থান থেকে কিন্তু দূরে গেলেই ভালো হয়। ভালো থেকো, সুস্থ থেকো, জয় মা। পরবর্তী কে আছে? সুব্রত গুই। সুব্রত গুই। সুব্রত গুই, লাইভের সাথে থাকলে শুনতে থাকো। ডেট অফ বার্থ 28/6/78। তন্ময় বায়ন, আমি তো শেয়ার করছি, দাঁড়াও, ধৈর্য নেওয়া আছে, ধৈর্য ধরো তন্ময়। এরকম আমি তো শেয়ার করছি, বারবার লিখলে ধৈর্য ধরে থাকো, পরপর আমি নিচ্ছি। 1978। জন্ম টাইম 1:20 AM নদিয়া। নদিয়া। কি নাম? সুব্রত গুই। সুব্রত গুই, লাইভের সাথে থাকলে জয় মা কমেন্ট করো। সুব্রত গুই, তোমার জন্ম রাশি মীন রাশি, জন্ম লগ্ন কিন্তু হলো মেষ লগ্ন। 3rd হাউসে রবি বুধ বসে কিন্তু বুধাদিত্য যোগ সৃষ্টি করেছে। নিজের বুদ্ধির দ্বারা কিন্তু তুমি অনেক বিপদ থেকে বেঁচে যাবে, এইটা আমি দেখতে পাচ্ছি জন্মচক অনুযায়ী। সুব্রত গুই তো তোমাকে বলবো পূর্ণ কালসর্পদোষটা খণ্ডন করো, এবং চন্দ্রকেতুর যে গ্রহণ দোষটা তোমার জন্মচাটে সৃষ্টি হয়েছে বাচ্চাটে, এটাকেও খণ্ডন করো। ভালো থেকো, সুস্থ থেকো, জয় মা। পরবর্তী কি আছে? নয়ন আইচ, লাইভের সাথে থাকো, শুনতে থাকো। ডেট অফ বার্থ 7/8/95। জন্ম টাইম 7:26 AM এগরা AM 7:26। নয়ন আইচ, তাই তো? আচ্ছা, নয়ন আইচ আছে সাথে। নয়ন আইচ, তোমার জন্ম রাশি হলো বৃশ্চিক রাশি, জন্ম লগ্ন কিন্তু হলো সিংহ লগ্ন। তুমি কিন্তু বৃশ্চিক রাশি সিংহ লগ্নের কিন্তু জাতক।
দেখো দ্বাদশ গৃহে তোমার রবি শুক্র একসাথে বসে কিন্তু দারিদ্র যোগ সৃষ্টি করেছে জীবনে। অর্থের অভাব কিন্তু বারংবারই আসতে থাকবে। আমি বলবো তোমাকে এই দারিদ্র যোগটা কিন্তু তুমি অবশ্যই খণ্ডন করে নিও। নয়ন আইস তোমাকে বলছি অবশ্যই কিন্তু খণ্ডন করে নিও তুমি এই দারিদ্র যোগটা। সেরকম আবার ফোর্থ হাউসে বৃহস্পতি চন্দ্রতে কিন্তু জীব যোগ করেছে, বিবাহের পর উন্নতি হবে, প্রচুর জ্ঞান থাকবে তোমার ভেতরে। ভালো থেকো, সুস্থ থেকো, জয় মা। পরবর্তী কি আছে? তন্ময় বাইন। এত কমেন্ট আসে না, সব কমেন্টে রিপ্লাই দেওয়া হয়ে ওঠে না। একদিন তাহলে 2 ঘন্টা ধরে লাইভ করতে হবে। ডেট অফ বার্থ তন্ময় বাইনের? 3/9/94। জন্ম টাইম? 6 AM। কোথায় জন্ম? দমদম। নয়ন আইচ? না, তন্ময় বাইন। তন্ময় বাইন, আচ্ছা আচ্ছা। তন্ময় বাইন সাথে রয়েছে, আচ্ছা। তন্ময় বাইন লাইভের সাথে থাকলে শুনতে থাকো। তন্ময় বাইন তোমার জন্মরাশি কর্কট রাশি, জন্ম লগ্ন কিন্তু হলো সিংহ লগ্ন। লগ্নাধিপতি লগ্নে বর্গোত্তম করে বসে রয়েছে, খুব ভালো আমি দেখতে পাচ্ছি। কিন্তু বর্তমান সময়ের যে পরিস্থিতি, শনি ঢাইয়া চলছে কিন্তু তোমার, ঠিক আছে? যেহেতু শনি ঢাইয়া চলছে এই টাইমে কিন্তু খুব একটা শুভ ফল শুভ সময় কিন্তু তুমি আশা করতে পারো না, আমি এটাই দেখতে পাচ্ছি। মাথাটাকে ঠান্ডা রাখার চেষ্টা করবে। রাহু বৃহস্পতিতে কিন্তু গুরুচণ্ডাল যোগ সৃষ্টি করে হয়েছে তোমার জন্মচাটে, এবং বলবো রাহু শুক্রতে একটা কামক দোষ সৃষ্টি করেছে। মহিলাগত দিক দিয়েও তোমাকে খুব সাবধানে থাকতে হবে, নাহলে কিন্তু ফেসে যাবে। ভালো থেকো। পরবর্তী কি আছে? সঞ্জু মাঝি। ডেট অফ বার্থ? 21/8/98। জন্ম টাইম? 30। সঞ্জু মাঝি শুনতে থাকো। তমলুক। সঞ্জু মাঝি তোমার জন্মরাশি কর্কট রাশি, জন্ম লগ্ন কিন্তু হলো মিথুন লগ্ন। তুমি কিন্তু কর্কট রাশি মিথুন লগ্নের কিন্তু জাতক। সঞ্জু মাঝি তোমার উদ্দেশ্যে একটা কথাই বলবো, নবমপতি ভাগ্যাধিপতি শনিদেব কিন্তু একাদশ স্থানে কিন্তু নিচস্থ হয়ে গেছে। ভাগ্যের সাথে কিন্তু তোমার বারংবার বিড়ম্বনা ঘটতে থাকবে। এবং পূর্ণ কালসর্পদোষে কিন্তু তুমি জন্মগ্রহণ করেছো। কালসর্পদোষ কিন্তু আরও শক্তিশালী হয়েছে। এখানে রাহু রবিকে আবার গ্রাস করে গ্রহণদোষ সৃষ্টি করেছে। প্রচুর সমস্যার মধ্যে দিয়ে জীবনে যাবে। তার মধ্যে ভালো আছে কর্কট রাশি ঘরে শুক্র বসে কিন্তু আবার একটা লক্ষ্মীনারায়ণ এখানে যোগ সৃষ্টি হয়েছে, বুধযুক্ত হয়ে। আবার ভালোও কিছু আছে, তবে আমি বলবো খারাপ দিকগুলোকে খণ্ডন করে নিও। ভালো থেকো, সুস্থ থেকো, জয় মা। পরবর্তী কি আছে? মমতা রায়। মমতা রায়? মমতা রায় শুনতে থাকো, সাথে থাকলে জয় মা কমেন্ট করো। ডেট অফ বার্থ? 29/82। জন্ম টাইম? 9:30 PM জলপাইগুড়ি। জলপাইগুড়ি। মমতা রায় লাইভের সাথে থাকলে অবশ্যই জয় মা কমেন্ট করো। আচ্ছা, লিপিকা বিশ্বাস দিয়েছিল, ওনারটা নেওয়া হয়েছিল? সেই কদিন ধরে যে দিচ্ছে, উনি আজকে দেখলাম কমেন্ট করেছে। বলা হয়েছে নাকি? দেখো। আচ্ছা, এটা কিনলাম মমতা রায়। মমতা রায় লাইভের সাথে থাকলে জয় মা কমেন্ট করো। আচ্ছা, বলে দেবো লিপিকা বিশ্বাসটা এবার নেব। মমতা রায় তোমার জন্মরাশি কুম্ভ রাশি, জন্ম লগ্ন হলো বৃষ লগ্ন। তুমি কিন্তু কুম্ভ রাশি বৃষ লগ্নে কিন্তু জাতিকা। যে কথাই তোমাকে এক কথা আমি বলবো, হাতে কিন্তু একদম অর্থ রাখতে পারবে না তুমি। অর্থ কিন্তু জলের ন্যায় গড়গড় করে খরচা হবে। অষ্টম গৃহে কিন্তু গুহ্যদ্বারে কিন্তু কেতু বসে রয়েছে, অর্থাৎ গুহ্যদ্বারে কিন্তু কোনো সমস্যা আসতে পারে, এবং গুপ্ত শত্রুর দ্বারা কিন্তু তুমি বারংবার কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। খুব ভালো থেকো, সুস্থ থেকো, জয় মা। লিপিকা বিশ্বাস এটা বলছে আছে, উনি কদিন ধরেই বলছে। ডেট অফ বার্থ? 8/4/74। 74 আচ্ছা। 9:48 PM ত্রিপুরা। 1 মিনিট। 9:48 PM ত্রিপুরা। 9:48।
আগরতলা। লিপিকা বিশ্বাস, শুনতে থাকো। লিপিকা বিশ্বাস, তোমার জন্ম রাশি হলো তুলা রাশি, জন্ম লগ্ন কিন্তু হলো বৃশ্চিক লগ্ন। ঠিক আছে, তুমি কিন্তু তুলা রাশি বৃশ্চিক লগ্নে কিন্তু জাতিকা। আচ্ছা, লগ্নে রাহু বসে রয়েছে, সপ্তমে কিন্তু মঙ্গল বসে রয়েছে, মাঙ্গলিক দোষযুক্ত। তুমি কিন্তু মঙ্গল কিন্তু আবার কেতুযুক্ত। এখানে বলবো বিবাহিত জীবনে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বারংবার সমস্যা আসতে পারে, এটাই কিন্তু আমি দেখতে পাচ্ছি। 4th হাউসে শুক্র বৃহস্পতিতে কিন্তু দৈত্যগুরু যোগ সৃষ্টি করেছে। মাথাটাকে কিন্তু তোমার ঠান্ডা রাখতে হবে, আউট অফ কন্ট্রোল করলে কিন্তু হবে না। মাথাটাকে কিন্তু খুব ধীর স্থির রাখতে হবে। তোমাকে বারবার বলবো এই জায়গাটাকে কিন্তু ঠিকঠাক করে নিও। এই যে দৈত্যগুরু যোগটা যে সৃষ্টি হয়েছে জন্মছকে, এবং সপ্তমে মঙ্গল বসেছে মাঙ্গলিক, এটা যে শুধু বিবাহের ক্ষেত্রে এফেক্ট করে এমনটা নয়, জীবনে নানান ক্ষেত্রেই বাধা সৃষ্টি করে। এই জায়গাটাকে কিন্তু খণ্ডন করে নিও। প্রসন্ন দাসেরটা নেওয়া হচ্ছে, লিখছে ডিটেইলসটা দিতে বলো। প্রসন্ন দাস, তুমি ডিটেলসটা দাও। লিপিকা, ভালো থেকো, সুস্থ থেকো, জয় মা। পরবর্তী কি আছে? সোমনাথ পাল। সোমনাথ পাল। প্রসন্ন দাসের কিন্তু ডিটেলসটা দেওয়া পাইনি আমরা। সোমনাথ পাল, ডেট অফ বার্থ 23/7/90। এক মিনিট। আর কটা আছে ওখানে বলে দেবো? জন্ম টাইম কি নাম জানি বললে? সোমনাথ পাল। সোমনাথ পাল, সাথে থাকলে জয়মা লেখো। জন্ম টাইম 23/7/90। টাইম 5:30 AM, উত্তর দিনাজপুর। 5:30 AM। নামটা ভুলে গেলাম আমি। সোমনাথ পাল। আচ্ছা, সোমনাথ পাল সাথে আছে, জয় মানে গেছে। সোমনাথ পাল, তোমার জন্ম রাশি কিন্তু হলো কর্কট রাশি, জন্ম লগ্ন কিন্তু হলো কর্কট লগ্ন। তুমি কিন্তু কর্কট রাশি, কর্কট লগ্নের কিন্তু জাতক। দেখো, লগ্নে কিন্তু বৃহস্পতি উচ্চস্থভাবে বসে রয়েছে, রবি যুক্ত হয়ে। এখানে কিন্তু বলবো একটা সৌরাদিত্য যোগ সৃষ্টি করেছে, এবং রবি যেহেতু বুধের সাথেও রয়েছে, এখানে কিন্তু আবার একটা বুধাদিত্য যোগ সৃষ্টি করেছে। নিজের বুদ্ধির দ্বারা কিন্তু জীবনে অনেক সমস্যা থেকে বেরিয়ে আসবে। মঙ্গল কিন্তু মেষ রাশির ঘরে বসে তোমার দশম স্থানে কিন্তু কর্মের জায়গায় কিন্তু রুচক যোগ সৃষ্টি করেছে। জীবনে কিন্তু কর্মের কিন্তু ভালো তুমি প্ল্যাটফর্ম পাবে, এইটাই আমি দেখতে পাচ্ছি। কিন্তু সমস্যা ঘটাচ্ছে এখানে তোমার শনি ভগ্ন একটা কাল সর্ব দোষ রয়েছে জন্মছকে, এই দোষটাকে কিন্তু খণ্ডন করে নিও। ভালো থেকো, সুস্থ থেকো, জয় মা। পরবর্তী কি আছে? জিৎ দেবনাথ। জিৎ দেবনাথ, লাইভের সাথে থাকো, শুনতে থাকো। ডেট অফ বার্থ 31/8/93। জন্ম টাইম 3:35 PM, কল্যাণী। কল্যাণী। জিৎ দেবনাথ লাইভের সাথে থাকলে অবশ্যই আছে জিৎ দেবনাথ। জিৎ দেবনাথ, তোমার জন্মরাশি কুম্ভ রাশি, জন্ম লগ্ন কিন্তু হলো মকর লগ্ন। তুমি কিন্তু কুম্ভ রাশি মকর লগ্নে কিন্তু জাতক। কটা? জিৎ দেবনাথ, তোমার একাদশ স্থানে কিন্তু রাহু নিচস্থ হয়ে বসে রয়েছে। আয়ের ক্ষেত্রে কিন্তু বারংবার কিন্তু সমস্যা আসবে জীবনে, অর্থ ইনকামের ক্ষেত্রে, এটা আমি দেখতে পাচ্ছি। সেকেন্ড হাউস ধনস্থানে কিন্তু শনিচন্দ্রতে কিন্তু নাশ দোষ সৃষ্টি করেছে, এই জায়গাটাও কিন্তু সমস্যা আসবে। আর বর্তমান সময় কিন্তু তোমার শনির সাড়ে সাতির দশা চলছে, জীবনের কিন্তু চরম খারাপ মুহূর্ত যাবে, অর্থাৎ বেঁচে থেকেও কিন্তু মৃত্যুর সমান যন্ত্রণা তুমি ভোগ করবে, এটাই কিন্তু আমি দেখতে পাচ্ছি। এই জায়গাগুলোকে কিন্তু ঠিকঠাক করে নিও। ভালো থেকো, সুস্থ থেকো, জয় মা। পরবর্তী কি আছে? অভিনব সরকার। এই কথাটা একটু বলে দিই, তাহলে আমার বুঝতে সুবিধা, ফটাফট আমিও বলে দিই। অভিনব সরকার, শুনতে থাকো। ডেট অফ বার্থ 1/6/17। 2017। অল্প বয়স তো। জন্ম টাইম 1:34 PM, মাথামালা। 1:34 PM, মাথামালা। নামটা ভুলে গেলাম। অভিনব সরকার। অভিনব সরকার, শুনতে থাকো। অভিনব সরকার, তোমার জন্ম রাশি সিংহ রাশি, জন্ম লগ্ন কিন্তু হলো কন্যা লগ্ন। সিংহ রাশি কন্যা লগ্নের কিন্তু তুমি জাতক। দেখো, 6th হাউসে কিন্তু কেতু বসে রয়েছে, শত্রুতা কিন্তু তোমার পেছন ছাড়বে না, এইটাই আমি দেখতে পাচ্ছি। তবে আর্থিক দিক দিয়ে যদি বলো, লগ্নে কিন্তু বৃহস্পতি কেন্দ্রস্থ হয়ে বসে রয়েছে, আর্থিক দিক দিয়ে কিন্তু ডেভেলপ করবে জীবনে অনেকখানি কিন্তু। ঠিক আছে, আরও বিশেষ কিছু জানতে হলে পার্সোনালি প্রেডিকশন নিও, কারণ এত কমেন্ট আসছে, প্রত্যেকে দুটো একটা কথা বলা ছাড়া আমি বলতে পারছি না। পরবর্তী কি আসছে? পরবর্তী প্রসূন দাস। প্রসূন দাস, প্রসূন দাস, শুনতে থাকো। ডেট অফ বার্থ 1/5/94।
জন্ম টাইম 5 AM আসাম। কি নাম? আসাম। না, নামটা কি? প্রসূন দাস। আচ্ছা, প্রসূন দাস। আচ্ছা হ্যাঁ, জয়মা লিখেছে সাদা। প্রসূন দাস, তোমার জন্মরাশি ধনুরাশি, জন্মলগ্ন কিন্তু হলো মেষ লগ্ন। লগ্নে কিন্তু রবি উচ্চস্থ হয়ে বসে রয়েছে যতদূর আমি দেখতে পাচ্ছি। বাংলার জন্ম তোমার বৈশাখ মাসে, এটা যদি সঠিক হয় কমেন্ট করে জানিও। সেকেন্ড হাউসে শুক্র বসে রয়েছে নিজস্ব ঘরে, খুব ভালো একটা যোগ, এটা আমি দেখতে পাচ্ছি। কিন্তু সমস্যা হলো কেন, তো কাশি হচ্ছে। দ্বাদশে কিন্তু মঙ্গল বসে, তুমি কিন্তু মাঙ্গলিক যুক্ত প্রসূন দাস, এবং বৃহস্পতি ভগ্ন কালসর্প দোষর তোমার জন্মচাটে রয়েছে। তো জীবনে কিন্তু অনেক কিছু প্রাপ্তি আছে তোমার, কিন্তু এই বাধাগুলোর জন্য কিন্তু তুমি পাচ্ছ না, এটাই কিন্তু আমি দেখতে পাচ্ছি। এই জায়গাগুলোকে কিন্তু ঠিকঠাক করে নিও। খুব ভালো থেকো, সুস্থ থেকো, জয় মা। আচ্ছা, কেমন যাবে 2024? আচ্ছা আচ্ছা, এটা জানতে চেয়েছো। আচ্ছা, ভালো মন্দ মিশিয়ে যাবে। খুব ভালোও বলতে পারছি না, খুব খারাপও বলতে পারছি না প্রসূন দাস। তবে যেটা আমি লাইফ টাইম বললাম, এই দোষগুলোকে তুমি খণ্ডন করো নিও। ভালো থেকো, সুস্থ থেকো, জমা। পরবর্তী কি আছে? আর নিও না কবে? শিবপ্রসাদ মন্ত্রটা বলতেই হবে। কেন? কদিন ধরে বলে আছে, তাকে বলা। ডেট অফ বার্থ শিবপ্রসাদ মহন্তর 2/8/91 10:30 PM। 1 মিনিট। 10:30 PM বাঁকুড়া। শিবপ্রসাদ মহন্ত। শিবপ্রসাদ মহন্ত, লাইভের সাথে থাকো, শুনতে থাকো। তোমার জন্মরাশি মেষ রাশি, জন্মলগ্ন কিন্তু হলো মেষ লগ্ন। তুমি কিন্তু মেষ রাশি মেষ লগ্নে কিন্তু জাতক। আচ্ছা, তোমার উদ্দেশ্যে যে কথা বলবো আমি, 4th হাউসে কিন্তু বৃহস্পতি কেন্দ্রস্থ, রবিযুক্ত হয়ে কিন্তু সৌরাদিত্য যোগ করেছে, খুব ভালো। এবং বৃহস্পতি উচ্চস্থ ঘরে বসে রয়েছে। আর্থিক দিক থেকে কিন্তু সমস্যা থাকার কথা না, এটা আমি দেখতে পাচ্ছি। কিন্তু সমস্যা যেটা হলো, একাধিক সম্পর্কে কিন্তু তুমি জড়িয়ে গিয়ে কিন্তু জীবনের কিন্তু সমস্যাটা সৃষ্টি করবে। একাধিক সম্পর্কে জড়িয়ে গিয়ে এই জায়গাটাকে কিন্তু ঠিকঠাক করে নিও, ঠিক আছে? খুব ভালো থেকো, সুস্থ থেকো, জয় মা। পরবর্তী কি আছে? বিকাশ মণ্ডল। আর কটা আছে? তাড়াতাড়ি ছেড়ে দাও। আচ্ছা, বিকাশ মণ্ডল, ডেট অফ বার্থ 26/1/92। 26/1/92। 3 AM নদিয়া। 1 মিনিট। 3 AM নদিয়া। বিকাশ মণ্ডল। বিকাশ মণ্ডল, তোমার জন্মরাশি তুলা রাশি, জন্ম লগ্ন কিন্তু হলো বৃশ্চিক লগ্ন। তুমি কিন্তু তুলা রাশি বৃশ্চিক লগ্নে কিন্তু জাতক। দেখো বিকাশ মণ্ডল, তোমার হাতে কিন্তু অর্থ একদম থাকবে না, বারংবার কিন্তু প্রচুর খরচা করতে হবে, আয়ত্ত থেকে কিন্তু ব্যয় বেশি হয়ে যাবে তোমার, আমি কিন্তু এইটাই দেখতে পাচ্ছি। এবং জানি না তোমার সাথে কি ঘটেছে, 2012 সাল পর্যন্ত কিন্তু আর্থিক সমস্যা কিন্তু থাকার কথা, এটা আমি দেখতে পাচ্ছি। 1 2 3 4 5। তবে বর্তমান সময় কিন্তু বৃহস্পতির মহাদশা তোমার জীবনে কিন্তু তৈরি হয়েছে, খুব ভালো কিন্তু যোগ তৈরি হয়েছে। চিন্তা করো না, ভালো কিছু অবশ্যই ফল পাবে। ভালো থেকো, জয় মা। পরবর্তী কি আছে? সৌভিক ঘোষ। সৌভিক ঘোষ, ডেট অফ বার্থ 6/7/83। 83। জন্ম টাইম 4:57 PM কলকাতা। 57 PM কলকাতা। সৌভিক ঘোষ, সৌভিক ঘোষ তো? সৌভিক ঘোষ, শুনতে থাকো। সৌভিক ঘোষ, তোমার জন্মরাশি মেষ রাশি, জন্ম লগ্ন কিন্তু হলো ধনু লগ্ন। আচ্ছা, সপ্তম গৃহে কিন্তু মঙ্গল বসে কিন্তু মাঙ্গলিক দোষ সৃষ্টি করেছে তোমার, এইটা আমি দেখতে পাচ্ছি। এবং সপ্তম গৃহে কিন্তু রাহুযুক্ত এখানে মঙ্গল, অর্থাৎ এটা কিন্তু একটা অঙ্গারক দোষের মধ্যে পড়ছে, ঠিক আছে? জীবনটা কিন্তু একটা খুব সুন্দরভাবে যে কাটবে তা দেখতে পাচ্ছেন, একটু কিন্তু ছন্ন ছাড়া কিন্তু সৃষ্টি হবে, ঠিক আছে? এই জায়গাটাকে ঠিকঠাক করে নিও। এমনি তোমার ধর্মের প্রতি মন থাকবে। শনি কিন্তু তুলা রাশির ঘরে উচ্চস্থ হয়ে বসে রয়েছে, ঠিক আছে? ভালো থেকো, সুস্থ থেকো, জানা। পরবর্তী কি আছে? রাখি মণ্ডল। রাখি মণ্ডলের ডেট অফ বার্থ বলছি, তার আগে বলতে পরদিন থেকে যারা শেয়ার করবে তাদের কমেন্ট নেওয়া হবে, এবং কমেন্ট নেওয়ার পর অনেকেই যারা থাকে না, পরের প্রতি লাইভে এসে বলে যে আমারটা বলেননি। 5 জনের নাম বলা হবে, তারা যদি জয়মা লেখে তবে তাদেরটা বলা হবে, তাদের লাইনে থাকতে হবে, ঠিক আছে? আগামী ডেট অফ বার্থ রাখি মণ্ডল 1/2/94।
এতে কি হচ্ছে, অনেকে যারা লাইনে থাকছে তাদেরটা পাচ্ছে না, আর যারা কমেন্ট করে চলে যাচ্ছে জন্ম টাইম 4টে সে মুর্শিদাবাদ। এমন লোক অনেক আছে যারা প্রতিদিন কমেন্ট করছে, তারা পাচ্ছে না। রাখি মন্ডল, রাখি মণ্ডল লাইভের সাথে থাকো, শুনতে থাকো। রাখি মণ্ডল, তোমার জন্ম রাশি হলো কন্যা রাশি, জন্ম লগ্ন হলো কর্কট লগ্ন। তুমি কিন্তু কন্যা রাশি কর্কট লগ্নের কিন্তু জাতিকা। দেখো তোমার উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, 4th হাউসে বৃহস্পতি কেন্দ্রস্থ বসে, সপ্তমে মঙ্গল বসে, তুমি মাঙ্গলিক যুক্ত। এইটা যেমন ঠিক, আবার এইটাও এমন ঠিক, সপ্তম গৃহে যেহেতু মঙ্গল উচ্চস্থ হয়ে রয়েছে এবং মাঙ্গলিক দোষ হলো তুমি কিন্তু স্বামীকে কিন্তু দুধে ভাতে রাখবে, অর্থাৎ তোমাকে যে ছেলে বিয়ে করবে তার কিন্তু কোনোদিনও অর্থের অভাব হবে না। ভালো থেকো, সুস্থ থেকো, জয় মা। এই আর নেই তো আজকে আপাতত। নাসিন চৌধুরী যেমন বারবার জমা কমেন্ট করছে, ঠিক আছে, জন্ম সমস্ত দিয়েছে, কোথায় জমিছে সেটা দেয়নি। কে? নাসিন চৌধুরী, চাপলে কমেন্টটা স্কিপ করে। আচ্ছা, নাসিন চৌধুরী, তুমি এই যে জন্মস্থান দাওনি, আমি কি বোঝাতে পারছি না তোমাদের? আমি ঠিক বুঝতে পারছি না, আমি বারবার কিন্তু বলছি জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান তিনটেই কিন্তু কমেন্ট করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আবার আমি বুঝাচ্ছি তোমাদেরকে, যারা যারা কিছু আমার থেকে জানতে চাইছো লাইভ শেয়ার করবে, শেয়ার করার পর একটু আসতে সঠিক জন্ম তারিখ, সঠিক জন্ম সময়, সঠিক জন্মস্থান, ডেট অফ বার্থ, বার্থ অফ টাইম, বার্থ অফ প্লেস, তিনটে যদি না দাও আমরা কিন্তু কমেন্ট নিতে পারবো না। যাই হোক, লাইভ ছেড়ে চলে যাবো। প্রত্যেকে বলবো একবার জয়মা লিখতে, কারণ প্রত্যেকের কমেন্ট না নিতে পারলো, নামগুলো যে নিতে পারবো এটাই আমার অন্ততপক্ষে আনন্দ লাগবে। একটু কমাও না, জানি না তোমাদের আনন্দ লাগবে কিনা এই জয়মা লিখলে পরে, কিন্তু যাই হোক, কোনো দেবীর উদ্দেশ্য হোক বা গর্ভধারণী মায়ের উদ্দেশ্য হোক, জয়মা তো লিখবে, আমার আনন্দ লাগবে। তো প্রত্যেকে একবার জয়মা লেখো, আমি প্রত্যেকের নামটা একবার নিতে চাই। আর কারা কারা আজকে নতুন দেখছো আমার লাইভ, অবশ্যই কমেন্ট করো, আমি তাদের নামটাও নিতে চাই, কারণ প্রত্যেককে তো বলা হয়তো আমার সম্ভব হয়ে ওঠে না প্রতিদিন, কারণ এত কমেন্ট আসতে থাকে। শিল্পী রানী ঘোষ, জয়মা। আচ্ছা, অরুণা সেন চৌধুরী, জয়মা। আর যারা যারা পার্সোনালি প্রেডিকশন নিতে চাইছো আমার থেকে, ফেসবুকে যে পেজে যে নাম্বারটা দেওয়া রয়েছে ওই নাম্বারে আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপ করে আমি বলে দেবো কী করে কী করতে হবে। যাই হোক, লাইভ অনুষ্ঠান আজকে বেশিক্ষণ টানবো না। আচ্ছা, অরুণা সেন চৌধুরী, জয়মা। যাওয়ার আগে আমি যে কথাটি বলি, দেখো কি, লক্ষ্মী সেনগুপ্ত, জয়মা, জয়মা। আচ্ছা, নিঃশ্বাসের বিশ্বাস নাই কবে রুদ্ধ হয় তাই, বাল্যবধি হরে কৃষ্ণ হরে রে, হরি 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 বলো, সদা সাধু সঙ্গ করো তোমাদের কৃষ্ণদাস এই মিনতি করে রে। পি মণ্ডল, জয়মা। দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভ অনুষ্ঠান অথবা কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। রিঙ্কি দাস, জয়মা, আমি নিও। আচ্ছা, খুব ভালো। কি পামসি সিনহা, আমি শেয়ার ডান। শিশির দাস, আমারটা বলুন। লাইভ ছেড়ে চলে যাচ্ছে, এখন বলছো আমারটা বলুন, এমন করে কি করে সম্ভব? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হরে কৃষ্ণ, জয় মা।